হ্যালো আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল কবিতা আমান। হ্যাঁ বন্ধুরা, কেমন আছো? নিশ্চয়ই ভালো। আরে ভালো থাকো, প্রশংসা কামনা করে কবিতা আমান আজকে তোমাদের মাঝে চলে এসেছে। আমালফি রাজার বাড়ি, রাজার হালে চলে এসেছে তোমাদেরকে নতুন একটি এপিসোড দেওয়ার জন্য। অবশ্যই যেসব বন্ধুরা আমার প্রথম পার্ট দেখেছে তারা অবশ্যই দ্বিতীয় পার্টটা যদি দেখে থাকো, যদি কোনো বন্ধু প্রথম পার্ট না দেখে থাকো তবে তোমরা অবশ্যই প্রথম পার্ট দেখে নিও। আমি তোমাদেরকে আমালফি রাজার বাড়ি নিয়ে যাচ্ছি। অবশ্যই প্রত্যেক বন্ধু কবিতার সঙ্গে থাকবে এবং এই সুন্দর মুহূর্তটা উপভোগ করবে। আমি ইটালির আমালফি থেকে বলছি। অবশ্যই তোমরা সব বন্ধুরা আমার সঙ্গে এনজয় করো এবং এই সুন্দর মুহূর্তটা উপভোগ করো। দেখো এখানে কি আছে বা কেমন স্থান বা ঘুরতে কেমন, বা প্রবাসে আমরা কিভাবে কাটাই, বা তোমরা দেশে কিভাবে কাটাও, বা আমাদের বন্ধুরা দেশে কিভাবে ঘোরে, বা আমরা প্রবাসে কিভাবে ঘুরে। অবশ্যই প্রত্যেক বন্ধু কবিতার সঙ্গে থাকবে এবং এই সুন্দর মুহূর্তটা উপভোগ করার চেষ্টা করবে। তবে চলো আমরা সব বন্ধু মিলে ঘুরে আসি। একটু সময় দাও এবং জীবনটাকে এনজয় করো, তাহলে তুমি দেখবে যে অবশ্যই এনজয় করলে বা ঘুরলে মন ফ্রেশ হয় এবং মানুষের বাঁচার স্বপ্ন জায়গায়, মানুষের রোগ থেকে মুক্তি থাকে। তাই আমরা সপ্তাহে একটা দিন হলেও একদিন হলেও আমরা বাইরে বেরোই বা ঘুরতে বেরোই, যাতে আমাদের মনটা ফ্রেশ হয়। যেহেতু কাজ করতে করতে কাজের ফাঁকে একবারে মনে করো যে সময় না থাকার কারণে আমি কোনো ফাঁকা পাই না, যার কারণে হয়তো সপ্তাহে একটা দিন সময় পাই, তাও আমি তোমাদের জন্য ভিডিও তৈরি করি। অবশ্যই প্রত্যেক বন্ধু আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও, যাতে করে সবার আগে নোটিফিকেশন পৌঁছায় তোমার কাছে এবং কবিতার ভালো ভালো ভিডিও যাতে পেতে পারো। এই জন্য তুমি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকো, থ্যাংক ইউ সো মাচ বন্ধু তোমাকে। এই আর কি। হ্যাঁ বন্ধুরা, তবে চলো বেশি কথা না বলে আমরা এক্ষুনি আমাদের মূল পর্বে চলে যাই। অবস্থিত আমালফি রাজার বাড়ি। আমি আবারও বলছি, এটা আমালফি রাজার বাড়ি। অবশ্যই তোমাদেরকে আমি এতটুকু বিনোদন দিতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি যে আসলে আমার ভাগ্যের দেখা হয়েছে এবং আমার সব বন্ধুরা আমার সাথে থাকুক। আমি এখন পরবর্তী এপিসোড তোমাদের জন্য নিয়ে এসেছি। দেখো পরবর্তী আকর্ষণ কী আছে, দেখো চলো আমরা একটু হাঁটি। হ্যাঁ এই তো, এই যে না, এই তো বন্ধুরা, এই যে এখানে রয়েছে আরেকটি চমক। হ্যাঁ বন্ধুরা, এখানে রয়েছে অন্য আর একটি চমক। এখানে ওদের প্রত্যেকের নাম লেখা আছে, প্রত্যেকের রাজাদের নাম, এবং তাদেরকে এখানে খোদাই করে। হ্যাঁ, এক পাশে রাজা আর এক পাশে রানী। এই যে রাজা, এই যে রানী, ওই যে উপরে রাজা আর রানী। হ্যাঁ বন্ধুরা, বুঝতে পারছো, এখানে এদেরকে এইভাবে করে সুন্দর করে সাজিয়ে রাখছে। কোন রাজার? উপরের রাজার দুই রানী। হ্যাঁ, একই রানী। এই আর কি, দেখতে পাচ্ছ অনেক সুন্দর। এদেরকে সোনা দ্বারা খচিত করে মূর্তিটা সম্পূর্ণ স্বর্ণের করে রাখছে। হ্যাঁ বন্ধুরা, দেখতে তো পাচ্ছ, এটা কোথায় বলো তো? আমালফিতে। আমি তোমাদেরকে নিয়ে এসেছি আমালফি, মনে রাখবে কিন্তু, বলবে না। এটা হচ্ছে আমালফি, ইটালিতে অবস্থিত। এই দেখো, তোমরা দেখো এই যে মুকুটটা সম্পূর্ণ স্বর্ণের এবং খুব দামি পাথর দিয়ে এটাকে করা। ওই যে একটা স্বর্ণের প্লেট আছে, ওইটা কি পানি খারি আর হ্যাঁ বন্ধুরা, এটা ওরা মদ খেত বা যখন আনন্দ করতো বা ফুর্তি করতো তখন তারা শরাব, এই শরাবে ওরা খাতো, এটাকে শরাব খাইতো। এই আর কি। হ্যাঁ বন্ধুরা, দেখতে পাচ্ছ আমি কোন আকর্ষণে নিয়ে এসেছি। এই দেখো, এই যে তুমি গ্লাসের মতো দেখতে পাচ্ছ, এটা স্বর্ণের। এটা ওরা আগের দিনে তোমার মদ খাইতো বা শরাব খাইতো। হ্যাঁ, আর এই যে মুকুটটা দেখতেছো, তখনকার রাজারা তখন এই স্বর্ণের মুকুট পরিধান করতে। দেখতে পাচ্ছ অপূর্ব সুন্দর, এবং এই স্বর্ণের মুকুটটি ওরা অনেক মূল্যবান পাথর দিয়ে করে রেখেছে এবং আমার কাছে খুবই আকর্ষণীয় লাগছে, যা বলার না। আমি কোনো দিনও আগে এত ভালো একটা স্বর্ণের মুকুট দেখি নাই। আসলে অনেক মুগ্ধ হয়ে যাচ্ছি। যদি তোমরা থাকতে আমার কাছে এত ভালো লাগতো, জানো না, তোমাদেরকে মিস করে আমি আর বলতে পারছি না। আসলে আমার কান্না চলে আসে। আচ্ছা, আমি অন্য সাইডে চলে যাচ্ছি। অবশ্যই তোমরা আমার সঙ্গে থাকবে, কবিতাকে ছেড়ে যাবে না। আসো আমরা অন্য সাইডে যাই। হ্যাঁ বন্ধু, তোমরা কিন্তু আমাকে ছেড়ে যেও না। চলো অন্য একটা চমকে চলে যাই, দেখি রাজার বাড়ি আর কি আছে। ওকে।
এটিকে দুষ্টু হ্যাঁ করছে। বন্ধুরা দেখো তখনকার দিনের রাজা বাচ্চাদের কিছু প্রতীক ছবি এখানে রাখা আছে। হ্যাঁ যিশুর ছবি, যিশু হলো ওদের ধর্মীয় ইয়া না, এখানে রাখা আছে ওদের পাদ্রে, মানে যেটা আমরা বলি ওদের ধর্মীয় মতে ওরা ওদের পাদ্রেকে বিশেষ করে, যেটা এখানে যিশুর ছবিটা ওদের এখানে আছে। এই যে খোদাই করা কিছু ওদের মূর্তি রাখা আছে এখানে, এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ এই যে মূর্তিগুলো। এইটা হলো ওদের পালনের বাচ্চা, সেটা আমার কাঠের উপর কারুকার্য এটা এটা কোনটা? কাঠের উপর কারুকাজ করে সম্ভবত পালন বানাই। হ্যাঁ বন্ধুরা এটা এটা দেখতে পাচ্ছ বিভিন্ন তোমার প্রজাদেরই হবে তাই না? এই তো রাজা বাচ্চাদের খোদাই করে কাজ করে এখানে তোমার পালঙ্কের মতো তৈরি করছে, যেটা আমার সম্পূর্ণ মানে কাঠের উপরে এটা করা হয়েছে। দেখতে পাচ্ছ আমার কাছে খুবই ভালো লাগছে, জানি না তোমাদের কাছে কেমন লাগবে। অবশ্যই যদি ভালো লাগে তবে আমাকে একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও। হ্যাঁ তোমাদের ভালো লাগছে, তাহলে আমি পরবর্তীতে তোমাদের জন্য আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসার জন্য চেষ্টা করবো। এই তো দেখো অপূর্ব সুন্দর। হ্যাঁ বন্ধুরা আমি তোমাদের জন্য পরবর্তী চমক নিয়ে আসতেছি, দেখে চলো পরবর্তীতে কি আছে এখানে আমরা ঘুরে আসি। দেখো এখানে এখানে দুটো, এদের কি বলে বলতে পারো? হ্যাঁ এদের স্বর্ণ আছে, স্বর্ণ তো মানে এটাকে কি বলে? মনে হয় বাজি ফুটতেছে, এই ধরনের একটা বাজি ফুটতেছে, তারই একটা ইয়ে বোধ হয়। ওর উপরে যিশুর মূর্তি, নিচে যিশুর মূর্তি। যেসব ধর্ম সংস্করণ রক্ষা করার জন্য এটাকেই করতো তাই না? হ্যাঁ বন্ধুরা দেখো এখানে যে দুটো মূর্তির মতো রাখা, সবাই রাজা, আমরা সবাই রাজা, আমাদের এই রাজার রাজত্বে, নইলে মোদের রাজার সনে মিলবো কি সত্যে, আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা, আমাদের এই রাজার রাজত্বে, নইলে মোদের রাজার সনে মিলবো কি সত্যে, আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা, আমরা যা খুশি তাই করি, তবু তার খুশিতে চলি, আমরা যা খুশি তাই করি, তবু তার খুশিতে চলি, আমরা নয় বাধা নয় দেশের রাজা, ত্রাসের রাজত্বে, নইলে মোদের রাজার সনে মিলবো কি সত্যে, আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা, আমাদের এই রাজার রাজত্বে, নইলে মোদের রাজার সনে মিলবো কি সত্যে, আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা।